আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা করার কিছুক্ষণ আগে আবু বকরকে বলতেছে, আবু বকর, আজকে তো অনেকেই আছে, কিন্তু আমার বেলালকে তো আমি দেখতেছি না। আমার পাগল বেলাল কোথায় রে আবু বকর? সুকিহি আমিরু ওয়া মুখবিরা فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا। রজবের চাঁদ আকাশের গায়ে উদিত হতো, সদা সর্বদাই আল্লাহর দরবারে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, পবিত্র রজব এবং শাবানের বরকত আমাকে দান করো এবং রমাদান আমাদের জন্য কি করে দাও, সহজ করে দাও। তো পবিত্র রজবের চাঁদ আকাশের গায়ে লেগে আছে, পবিত্র শাবানের চাঁদ আকাশের গায়ে লেগে আছে। তো সেজন্যই যতটুকু সময় আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র সবুজ গম্বুজের ছবিটা অন্তরের মধ্যে ধারণ করে আজকের এই সমস্ত আয়োজন তখনই সফলতা আসবে যখন আল্লাহ রাসূলের পবিত্র কদম থেকে, আমার দয়াময় নবীজির কদম থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় সকলে একটু মহব্বতে উচ্চ স্বরে জোরে জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ইয়া রব্বে মুহাম্মদ, মেরা তকদীর জগা দো, আইনায়ে মুহাম্মদ आँखों से मैं दिखा दो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, যার উসিলাই নাজাত পাবো কঠিন হাসরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। খুঁজে পাই ওই নামটি আমার গলার মালা, ওই নাম জপে মন জুড়াই জ্বালা, আমারও ভোজে মন
যখন দোয়ালায়ালে মাওলানা ও নবী গো মন আমার চাত কিনি হইয়া থাকে মদিনার পানে চায়া গো গুনার বোঝা মাথায় লয়া জানাই নিবেদন দয়াল নবী গো কেমনে পাবো তোমার দর্শন আমি কেমনে পাবো তোমার দর্শন দয়াল নবী গো কেমনে পাবো তোমার দর্শন ও নবী গো নয়ন ভরে গো গুনার বোঝা মাথায় লয়া জানাই নিবেদন দয়াল নবী গো কেমনে পাবো তোমার দর্শন আমি কেমনে পাবো তোমার দর্শন দয়াল নলাম মাওলানা কাজা পীরা নায়ে তোরে বাবা লও হাজা খাজা বাবা দয়াল বাবা কি বলিব মনের ব্যথা তোমার দয়ায় রাখো বাবা ভুলিও না আমার নাম আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা তোমার কথা মনে হলে বুক বেসে যায় নয়ন জলে তোমার কথা মনে হলে বুক বেসে যায় নয়ন জলে তোমায় আমি পাবো কোন দেশে আরে ও বাবা মুর্শিদ পুরি গো তোমায় আমি ভুলতে পারি না আরে ও বাবা মুর্শিদ পুরি গো তোমায় আমি বলতে পারি না তুমি থাকো সুদূর দূরে আমি কান্দি বাবা ঘরে বয়ে তুমি থাকো সুদূর দূরে আমি কান্দি বাবা ঘরে বয়ে কোথায় গেলে পাবো তোমারে আরে ও বাবা মুর্শিদ পুরি গো তোমায় আমি বলতে পারি না আল্লাহ
ইয়া রহমান ইয়া রহিম ডাকেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মাওলা তোমারে রহমতের ধারে আমরা মিসকিন হয়ে এসেছি দয়া করে দেন গো রহমত দয়া করে দেন গো রহমত দেলের জোলা পেতেছি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমার হৃদয় ঘরের দ্বার খোলা এসো গো দয়াল আমার হৃদয় ঘরের দ্বার খোলা এসো গো দয়াল মিনতিতে ডাকি তোমার অধম কাঙ্গাল এসো গো দয়াল আমার হৃদয় ঘরের দ্বার খোলা এসো গো দয়াল তুমি দয়াল আসবে বলে বাসর সাজাইলাম গোরে গো আসবে 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 বলে আমার জীবন পার হলো এসো গো দয়াল হৃদয় ঘরের দ্বার খোলা এসো গো দয়াল আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন ইয়া শাফিআল মুজনাবিন ইয়া রহমাতাল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রব্বে জাল্লাল্লাহ মা ফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে অতি দয়া করে মায়া করে মহব্বত করে পবিত্র দিন পবিত্র সময় সুন্দর একটা পরিবেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নবুয়তি জবানের কথা অনুপাতে আজকের এই স্থানকে রিয়াজুল জান্নাহ হিসেবে ভূষিত করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন একটা স্থানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মান্না মানানুহুর দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর পেয়ারা নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা সদরুল উলা নূরুল হুদা কাবায়ে কাউসাইন হাবিবে খুদা শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন আকা মাওলা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর হাবিবের নুরানি আহলে বায়াতের নুরানি কদম মুবারকে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতে দরুদ ভেজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহের অসংখ্য ভক্তি সালাম কদম বসে জানাচ্ছি আওলাদে রাসূল আলে রাসূল বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি নূরের আওলাদ, বাংলা ভারতের অসংখ্য অগণিত পথ ভোলা মানুষদেরকে যিনি আল্লাহর দিকে দাবিত করেছেন, আল্লাহ রাসূলের প্রেমকে জাগ্রত করে দিয়েছেন, সেই মহান দয়াল দরদি জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা শাহ শম্ভগঞ্জি রহমতুল্লাহ আলাইহি দয়াল আব্বা জানের রানী কদম মুবারক অসংখ্য ভক্তি সালাম কদম বছি, অসংখ্য ভক্তি সালাম কদম বছি আমার আকা আমার সাহেব, আমার ইহ জগত পর জগতের মহান কান্ডারি, আমার সুখ দুঃখ শুনলেওয়ালা, আমার সুখের কান্ডারি, আমার দুঃখের কান্ডারি, আমার মহান মুর্শিদ ফানায়ে রাসূল আওলাদে রাসূল লক্ষ লক্ষ জাকের ভাই বোনদের আত্মার রাজ্যের সেই মহান সম্রাট শাহনশাহ গাউসুল আজম খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী দয়াল আব্বা জানের নুরানি কদম মুবারকে আমি গুনাহগার অসংখ্য ভক্তি সালাম কদম বছি। খাজা বাবা নূরের আওলাদ মোহাম্মদ নবর আব্বু জান অসংখ্য ভক্তি সালাম কদম বছি। বাংলা ভারতের অসংখ্য জাকের ভাইদের জাকের বোনদের আত্মার রাজ্যের সেই মহান সম্রাট জাকেরদের দরদি যার পবিত্র বিলাদাতকে স্মরণ করে আজকে আমরা এখানে হাজিরা দিতে এসেছি, সেই মহান দয়াল দরদি খাজা বাবা শামসুদ্দোহা আনাস মাদ্দাজিল্লাহুল আলী দয়াল ছোট আব্বু জানের নুরানি কদম মুবারক আমি গুনাহগার অসংখ্য ভক্তি সালাম কদম বছি।
আমার সম্মুখে আছেন পিতৃসমতুল্য মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় জাকের ভাইরা, পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং আরেকবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিয়া ভাইরা আমার, সত্যি আমার মনে একটা জিনিস জাগতেছে যে আপনাদের সামনে বসে চেয়ারে বসে কথা বলার আমার কাছে কেমন যেন আমি ইতস্তত বোধ করি। একটা জিনিস মনে পড়ে গেল যে আমাদের গ্রামে যখন আগের দিনে দেখছি, ছোট সময় দেখছি যে ওই ঘরের চালে যখন চাল ছায় তখন কিন্তু কামলা কই থাকে? উপরে থাকে না? উপরে থাকে। মনির কিন্তু মালিক বাড়িওয়ালা কিন্তু নিচে থাকে। তো আজকে আমি কিন্তু এই হিসেবে আপনাদের কাছে এখানে বসছি, বিয়াদবি ক্ষমা করবেন আমার, কারণ আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাস যে আপনাদেরকে কথা বলে বোঝানোর মতো কোনো যোগ্যতা কিন্তু আমার নাই। এই বৈদ্যুতিক লাইটের মধ্যে যেমন হাত দিলে মৃত্যুর আশঙ্কা থাকে, হতে পারে যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানেও কিন্তু হাত দিলে কি থাকে? মৃত্যুর আশঙ্কা থাকে, থাকে না? তো তদ্রূপ এখানে এমন কিছু দৃষ্টি আছে, এমন কিছু চোখ আছে যেই চোখগুলোর দিকে তাকালে আমার মদিনার প্রেমের সংস্পর্শ পাওয়া যায়। এখানে এমন কিছু চোখ আছে যেই চোখগুলোর দিকে তাকালে আমার মহান মুর্শিদের প্রেমের সংস্পর্শ পাওয়া যায়। তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। আমি শুধু আমার খাজা বাবার হুকুম আপনাদের কাছে এসে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, আমার মহান মালিকের দয়া নেওয়ার জন্য এখানে বসেছি। মিয়া ভাইরা আমার, হৃদয় ভরা ক্লান্ত নিয়ে আপনারা অবগত আছেন। আজকে সবচেয়ে বড় বিষয় হলো যে আজকে কতগুলো মুখ কিছুদিন পরে হলেও মনে হচ্ছে দীর্ঘ কতটা বছর কেটে গেছে, দেখি না সেই অশান্ত হৃদয়টা শান্ত হয় না। আজকে আমার খাজা বাবার কত আশেকদের চেহারা, আমার খাজা বাবার কতগুলো পাগলদের চেহারা আজকে দেখে আজকে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতেছি। আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি এটাই যে আমার খাজা বাবার আশেকদের দেখতে পাইতেছি। মিয়া ভাইরা আমার, আজকের এই প্রেমের বাগান হয়তো বা কিছুক্ষণ পরে থাকবে না। আজকে ভাই আর ভাই, বনে বনে আজকে আমরা আমার খাজা বাবার প্রেমের শিকলে আবদ্ধ হয়েছি বলে আজকের এই সুন্দর একটা পরিবেশ আমরা আসতে পারছি। এটা আমার খাজা বাবার প্রেমের নিদর্শন। সকলে মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মিয়া ভাইরা আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আপনারা দুরূদ শরীফ পড়তেছেন, কাঁদতেছেন, চোখের পানি ঝরাইতেছেন, এটা তো আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান শিক্ষা দিয়েছেন। মসজিদে রাহমাতুল লিল আলামিনে বাবা যান মুর্শিদপুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলে ফেলে তার মুরিদদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলের মহব্বতে কিভাবে কাঁদতে হবে তোমরা দেখো। আমার দয়াময় নবীজির প্রেমে কিভাবে চোখের পানি ঝরাইতে হবে তুমি দেখো। বাবা জান কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে আমাদের শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাই দিয়েছেন যে চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। একমাত্র আমার সম্বলই হচ্ছে, আমার পরকালীন মুক্তির একমাত্র রাস্তাই হচ্ছে চোখের পানি। চোখের পানি, যেই চোখের পানি ফেলানোর জন্য আমার খাজা আমাদেরকে শিক্ষা দিয়ে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে নবী প্রেমের শিক্ষা পেয়েছি, নতুবা বুঝতাম না নবী মুস্তাফার প্রেম কি, আল্লাহ রাসূলের প্রেম কি। যেই প্রেমের মাধ্যমে, যেই প্রেমের আপ্লুত সারাবান তুহুরা পান করে নবী মুস্তাফার
দিদার নসিব হয়ে গেছে, আল্লাহ রাসূলের প্রেমকে অন্তরের মধ্যে জাগ্রত করে পরকালীন মুক্তির পথ দুনিয়াতেই বেছে নিয়েছেন, পরকালীন মুক্তির পথ দুনিয়াতেই সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত আশিকে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীজির পবিত্র চেহারা মোবারক দেখে আর ঝরঝর করে চোখের পানি ফেলে শুধুই কাঁদতেছে। হাবশি বেলাল শুধুই কাঁদে। মদিনার বড় বড় লোকেরা আল্লাহর নবীজির সাথে দেখা করার জন্য গিয়েছে। তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কান্নার আওয়াজে তো আপনার সাথে কথা বলতে পারি না। আল্লাহ রাসূল বলে, বেলাল তুই কেন কাঁদস? তুই শুধু কেন কাঁদস রে বেলাল? বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না আমার কেন যেন কান্না আসে। আল্লাহর হাবিব নবী দু জাহান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছে, বেলাল তুই শুধু কেন কাঁদস? তুই কি দেখতেছিস না আমি মদিনার বড় বড় লোকদের সাথে কথা বলতেছি? আল্লাহর নবীজির পবিত্র চেহারা মুবারক দেখে আর জোর জোর করে চোখের পানি ফেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না গো কেন যেন আমার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলতেছে, বেলাল, আমি কিছু সময় মদিনার বড় বড় লোকদের সাথে কথা বলবো, তুই একটু মসজিদে নববীর বাহিরে যা। আল্লাহর হাবিবের হুকুমে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর বাহিরে গিয়েছে। আর আড়াল থেকে আমার নবীজির পবিত্র চেহারা মুবারক দেখে আর জর জর করে চোখের পানি ফেলে আল্লাহর নবী দেখতেছেন মদিনার বড় বড় লোকদের সাথে কথা বলতেছেন, আবার বেলালের দিকে তাকিয়ে আছেন। মিয়া ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একজন আশিকি জানে মাসুকের কত বিরহ, আর একজন মাসুকি বুঝতে পারে আশিকের কত যন্ত্রণা। মিয়া ভাইয়ের, আমার বন্ধুরা, আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বাইরে থেকে কাঁদতেছে। মদিনার বড় বড় লোকেরা যখন আমার নবীজির সাথে কথা বলে চলে গেছে, আমার রাসূল বলতেছে, বেলাল, ও বেলাল, তুই আমার কাছে আয়। বেলাল, তুই শুধু কেন কাঁদস রে? আল্লাহর রাসূল কাঁদতেছে, বেলাল কাঁদতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, আমি যখন আমার রাসূলের পবিত্র চেহারা মুবারক যখন দেখি, কেন যেন আমার চোখ দিয়ে বেবে আমার পানি আসে। আল্লাহ রাসূল কাঁদতেছে আর বলতেছে, বেলাল, ও বেলাল রে, তুই যতক্ষণ পর্যন্ত কাঁদতেছস, তুই শুধু মনে করস তুই তোর রাসূলকে ভালোবাসস রে বেলাল। আমি যতক্ষণ পর্যন্ত মদিনার বড় বড় লোকদের সাথে কথা বলি রে বেলাল, আমি রাসূলের মনোপ্রাণ তুই বেলালের দিকে থাকে। বেলালের কান্নার আওয়াজ বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আর কোনো কিছুই দরকার নাই, আমি আমার রাসূলের মধ্যে আছি, আমার রাসূল আমাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো কিছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো ধন্য হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা করার কিছুক্ষণ আগে আবু বকরকে বলতেছে, আবু বকর, আজকে তো অনেকেই আছে, কিন্তু আমার বেলালকে তো আমি দেখতেছি না। আমার পাগল বেলাল কোথায় রে আবু বকর? আমার পাগল বেলাল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে চলে গেলেন।
আল্লাহ রাসূল আপনাকে স্মরণ করেছে। বিলাল বলতেছেন, ভাই আবু বকর, আমি তো আজকে আল্লাহ রাসূলের গৃহে যাইতে পারবো না, আজ তো আমি আল্লাহ রাসূলের কাছে যাইতে পারবো না। ভাই আবু বকর গো, আমি জীবনের সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আমার রাসূলের বিদায়কে আমি মানতে পারবো না। ভাই আবু বকর, তুমি চলে যাও, আমার রাসূলের কাছে গিয়ে বলো আজকে তো বেলাল আসতে পারবে না। ভাই আবু বকর, আমি যখন ওই হাবশি বেলাল আমাকে যখন উত্তপ্ত বালুর রাশির উপর উমাইয়া যখন বুকের উপর পাথরটা চাপা দিয়ে রাখছে, আমার শরীরের চামড়াগুলো গলে গলে যখন জমিনের মধ্যে যখন পড়েছে, ওই মুহূর্ত পর্যন্ত আমার কোনো দুঃখ ছিল না। যখন আমার রাসূলের পবিত্র চেহারা মুবারক যখন দেখতাম, আমি বেলালের সমস্ত মন প্রাণ শান্ত হয়ে যাইত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। হাবশি বেলাল পাগল হইয়া তোমায় পাইল খুঁজে, সেই বেলালের মতো পাগল তুমি বানাও আমারে। ও গো নূরের নবী, অধমের রাগছ কেন দূরে? ও গো মায়ার নবী, অধমের রাগছ কেন দূরে? ওয়াজ করনি পাগল হইয়া জুব্বা দিলা তারে, আমি অধম চাই না কিছু, চাই শুধু তোমারে। ওয়াজ করনি পাগল হইলা জুব্বা দিলা তারে, আমি অধম চাই না কিছু, চাই শুধু তোমারে। ও গো নূরের নবী, অধমের রাগছ কেন দূরে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। ও জাকের ভাইর আমার, একবার আপন মুর্শিদের পবিত্র কদম মুবারক দিলের হস্তে শক্ত করে জড়ায়া ধরেন। আপন মুর্শিদ আমাকে আপনাকে যদি এক বিন্দু ফায়েজ ভিক্ষা দেয়, তাহলে আজকের সমস্ত কিছুর সমাধান হবে। মিয়া ভাইর আমার, বন্ধুরা আমার, আমার গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী বলেছে, বাবা তোমার পীর পৃথিবীর সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারে, বিষাক্ত তীরের আঘাত সহ্য করতে পারে, কিন্তু মুরিদের চোখের পানি সহ্য করতে পারে না। মুরিদ যখন বাবা এনায়েতপুরী গো বলে যখন ডাক দেয়, আমি খাজা এনায়েতপুরী তখন ওই মুরিদকে জামালের কুলে জড়ায় ধরে নেই। মিয়া ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার খাজা বাবা মুর্শিদ পুরী বাবা জানতো সদা সর্বদাই একটা কথা বলেছে, আমার একটা হাত বাংলাদেশের জাকেরদের উপরে থাকে, আর একটা হাত ভারতের জাকেরদের উপরে থাকে। আমার কোন মুরিদ যখন বাবা বাবা বলে ডাক দেয়, তখন আমি স্থির থাকতে পারি না। মিয়া ভাইয়ের আমার, বাবা জান মুর্শিদ পুরী বলেছে, আমার কোন জাকের যখন এবং কি কোনো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, তাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, তার ওই কবরের মধ্যে কোনো খানা পিনা দেওয়া হয় না,
তার কবরের মধ্যে কোনো কিছুর ব্যবস্থা থাকে না। কিন্তু আমার কোন মুরিদ সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তার ওই কবরের মধ্যে মুর্শিদপুর দরবার শরীফ থেকে খানার ব্যবস্থা করা হবে। আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান কত বললো যে ওলি আল্লাহ। ও মিয়া ভাইয়ের আমার, খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান ভারতের সফরে যান, ভারতে সফরে যাইতেছেন। এমন সময় খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের জাকেররা পঙ্কপালের মতো, চাতকের মতো তাকিয়ে থাকে। ভারতের এক জাকের ভাই, তিনি বাবা জানের কাছ থেকে বলতেছেন, বাবা আমাদের এক ডাক্তার সাহেব আছে, তার আজকে দীর্ঘদিন হয়ে গেল কোনো সন্তানাদি নাই। বাবা জান আপনি আসার আগে আমি তাকে বলেছি, ডাক্তার সাহেব আপনি যদি আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের কাছে যদি তরিকতের বায়াত গ্রহণ করেন, আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিতে পারে। ওই ডাক্তার সাহেব বাবাজান যখন সফরে গিয়েছেন তরিকার বায়াত গ্রহণ করলেন। বাবাজান মুর্শিদপুরি বলতেছে, ডাক্তার সাহেব আমি উপরওয়ালার কাছে আরজি দেব, আল্লাহ আপনাকে একটা নেক সন্তান দান করবেন। দেখা গেল পরবর্তী বৎসরেই বাবাজান মুর্শিদপুরীকে বললেন, বাবা আমার ঘরে তো একটা নেক সন্তান আসছে। মিয়া ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রেমের কত মহত্ব, প্রেমের কত দাবি। ওই ডাক্তার সাহেবের ছেলেরা একদিন, দুই দিন, তিন দিন করতে করতে যখন এইভাবে যখন আস্তে আস্তে 5 বছর বয়সে উপনীত হয়ে গেল, ওই ডাক্তার সাহেবের ছেলেরা হঠাৎ করে খুঁজে পাওয়া যাইতেছে না। ডাক্তার সাহেব বিচলিত হয়ে গেছেন। আর খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানকে উসিলা করে, আর যে বাবা মুর্শিদপুরি গো, তুমি এমন কেমন প্রেমের খেলা শুরু করলা? দীর্ঘদিন পরে একটা সন্তান হলো, তাকে আবার তো খুঁজে পাইতেছি না। ভারতের থেকে যখন বাবাজানকে যখন ফোন দেওয়া হলো, বাবাজান মুর্শিদপুরি বলতেছে, আল্লাহ রাসূলের মহব্বত ওই ডাক্তার সাহেবকে একটা মিলাদের ব্যবস্থা করতে বলেন। খাজা বাবা মুর্শিদপুরির হুকুমে ওই ডাক্তার সাহেব যখন একটা মিলাদের ব্যবস্থা করলেন, জাকের ভাইরা মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বতে কাঁদতেছে, চোখের পানি ঝরাইতেছে, ফায়েজ পাইতেছে, আল্লাহ রাসূলের মহব্বতের ফায়েজে কাটতেছে, মিলাদ হইতেছে, কিয়াম হইতেছে। এমন সময় দেখতে পাইল গো, ওই যে 3-4 দিন আগে যে ডাক্তার সাহেবের ছেলেরা হারাইয়া গেছে, ওই ছেলেরা ঘরের মধ্যে দেয়ালের সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূলের মহব্বতে কিয়াম করতেছে। জাকের ভাইরা কাঁদতেছে। আর ডাক্তার সাহেব বাবাজানকে, বাবা মুর্শিদপুরি গো, তুমি কত বড় ওলি আল্লাহ। আজকে 3 দিন হয়ে গেল আমার সন্তানের কোনো খবর পাইতেছিলাম না, কিন্তু আজকে আমার সন্তানকে আমি পাইলাম। মিলাদ হয়ে গেল, কিয়াম হয়ে গেল। তখন ওই ডাক্তার সাহেবের সন্তানকে তার বাবা বলতেছে, বাবা আজকে তো 3 দিন হয়ে গেল, তোমার তো কোনো সন্তান ছিল না, তুমি কোথায় ছিলে? ওই সন্তান কাঁদতেছে, বলতেছে, আব্বা জান আমি যখন বাড়ির পাশের ছেলেদের সাথে যখন খেলা করতেছিলাম, খেলা করতে করতে আমাদের যে ওই ডোবার মধ্যে আছে, ওই ডোবার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, আমি আর কিছু বলতে পারি না। তিনি বলতেছেন, বাবা গো আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি যখন ওই ডুবার মধ্যে যখন পড়ে গিয়েছিলাম, ওই যে বাংলাদেশ থেকে যে হাই বাবা আসে, ওই হাই বাবার কুলে আমাকে ধরে নিয়েছিল। ডাক্তার সাহেব চোখের পানি ছেড়ে দেখার, বাবা মুর্শিদপুরি গো তুমি যে কত বড় ওলি আল্লাহ, তুমি যে কত দরদি, আজ আমি বুঝতে পারলাম। ডাক্তার সাহেব কাঁদে, জাকের ভাইরা কাঁদে। বাবাজানকে জানানো হলে বাবাজান বলতে, ডাক্তার সাহেব আপনি যখন আমার কাছে যখন আরজি দিলেন,
আমি হযরতে খাজা খিজির আলাইহিস সালামের কাছে চলে গেলাম। আর সেখানে গিয়ে বলতেছি, আমার কোন মুরিদের চোখের পানি আমি সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমি যখন খিজির আলাইহিস সালামের কাছে যখন আমি আরজি দিলাম, আল্লাহ পাক তখন সাথে সাথে আপনার ছেলেকে বিদায় দিল। যে করিবে বাবারে শরণ, আনন্দে তার মরণ রে। যে করিবে বাবারে শরণ, বাবাকে করিলে শরণ, দূর হয় তাহার মনের গোবেদন। বাবাকে করিলে শরণ, দূর হয় তাহার মনের গোবেদন। হৃদয় মাঝে শান্তি গমিলে বাবা মোদের মহান গো। হৃদয় মাঝে শান্তি গমিলে বাবা মোদের মহান গো। যে করিবে আমার বাবাকে শরণ, আনন্দে তার মরণ রে। যে করিবে বাবাকে শরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মিয়া ভাইরা আমার, সে আমার খাজা বা মুর্শিদপুরি বাবাজানের আশেক প্রেমিক আপনারা। আমার ইমান বিশ্বাস আজকে প্রত্যেক জাকিরের চোখের পানি খাজা বাবা মুর্শিদপুরি স্বচক্ষে তিনি দেখতেছেন। আমার আকীদা, আমার বিশ্বাস, এটা আমার ইমান, এটা আমার ইমানের তেজস্বী। আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান সদা সর্বদাই আশিকের চোখের পানি তিনি দেখেন। মিয়া ভাইরা আমার, সেই শিক্ষাই তো দিয়েছেন খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান। সদা সর্বদাই তিনি একটি কথা বলেছেন, আল্লাহ পাক আমাকে একটা কি দিয়েছেন, একটা কান্নার পরিবেশ দিয়েছেন, যে আমরা সকলে একত্র হয়ে আল্লাহ রাসূলের মহব্বত আমরা কাঁদতে পারি। এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বোচ্চ পাওয়া, এটাই হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি আমাদের, যে আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবাজানকে দেখে আল্লাহ রাসূলের মহব্বতে মদিনার প্রেমের সুঘ্রাণে সে আমরা কি কাঁদতে পারি, ঠিক না? এটা আমার জীবনের সম্বল। মিয়া ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্যই আজকে এমন একটা মুহূর্তে আমরা এখানে এসেছি। এমন একটা দেখেন ফায়েজ হচ্ছে, আল্লাহ রাসূলের মহব্বত নেক দৃষ্টি ছাড়া কোনো বান্দা কাটতে পারে না। একমাত্র নবী মুস্তাফার নেক দৃষ্টির বদৌলতে বান্দার চোখের পানি আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নতুবা কোনো মানুষের সাধ্য নেই যে কাটতে পারবে সে। যখনই আমার রাসূলের পবিত্র নেক দৃষ্টি বান্দার উপরে পড়বে তখনই সে কাটতে পারবে। মিয়া ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান তিনি সদা সর্বদাই বলে থাকেন, আপনারা জানেন যে কারো যদি চোখের মাথায় মাছির
মাথাম পরিমাণ এক ফোঁটা চোখের পানি যদি আসে, ওই চোখের পানি গাল বেয়ে ভেদ করার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নবুয়তের ভাষায় বলেছেন যে তার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিয়া ভাইরা আমার, সেজন্যই আজকে আমরা এত বড় মহান ওলি আল্লাহ আওলাদের রাসূল পেয়েছি। মিয়া ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উসিলা করে আজকে আমরা কি পেয়েছি? শবে বরাত পেয়েছি, ঠিক কি না? পবিত্র শাবান মাস পেয়েছি, রজব মাস পেয়েছি, রমজান মাস পেয়েছি, একমাত্র নবী মুস্তাফার খাতিরে। আল্লাহ তো বলে দিয়েছেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের কাছে, আমার মাহবুব বান্দাদের কাছে গচ্ছিত থাকে, সংরক্ষিত থাকে। তোমরা যদি আমি মাওলার রহমত যদি পেতে চাও, তাহলে আমার ওই সমস্ত মুহসিন বান্দাদের, আমার মাহবুব বান্দাদের শরণাপন্ন হও। সেখানে গেলেই আমি মাওলার কি পাবে? আমি মাওলার রহমত সেখানে পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। কেননা একমাত্র নবী মুস্তাফার কাছে আল্লাহর সমস্ত রহমত গচ্ছিত আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে খাজানুল ইরফানের মধ্যে আসছে যে আমার নবী মুস্তাফা শুধু আমার জন্য, আপনার জন্য শুধু না, আমার নবী মুস্তাফা হাবিবে খুদা রাহমাতুল লিল আলামিন সমস্ত কুল কায়নাতের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য নবী মুস্তাফার রহমত, আর তার রহমতের দ্বারাই সমস্ত রহমত বন্টিত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নাম মুবারককে ভালোবেসে মহব্বত করে অনেক জিন্দাবাদ জিন্দাবাদ